সরকারের তরফ থেকে অনেকবারই অনেক রকম আশ্বাস আসছে, কিন্তু সেইভাবে যে আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে আশ্বস্ত করা হবে এ ধরনের কোনো বিশ্বস্ত আশ্বাস আমাদের কাছে এখনও আসে নাই। এই জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের সুস্পষ্ট ঘোষণা প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে দেবো। অর্থাৎ এমপিও নিয়ে আমরা বাড়ি যাবো, এমপি না হলে আমরা বাড়িতে যাবো না, এমপি নিয়ে আমরা ঘরে ফিরে যাবো। আমাদের মূল দাবি হচ্ছে এমপিভুক্তকরণ করা, বেতন নেওয়া। অর্থাৎ বাংলাদেশে যে সকল প্রতিষ্ঠানগুলো সরকারের নীতি অনুযায়ী বেতন ভাতা পায়, আমরা ঠিক সরকারি নীতিমালা আলোকে পাঠদান সহ আমরা সব কিছুই পালন করে আসছি। আমরা সে আলোকে সরকার যে নীতিমালা আছে সে আলোকে আমরা বেতন ভাতা চাই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। 2010 সাল থেকে আমি এখানে কর্মরত আছি। তো একটা প্রতিষ্ঠান যখন স্বীকৃতিপ্রাপ্ত হয় তার ভৌত কাঠামো, শিক্ষক, শিক্ষার্থী সমস্ত কিছু মিলেই কিন্তু একটা কলেজ স্বীকৃতি পায়, পাঠদানের অনুমোদন পায়। পার্থক্য হলো যারা বেতন পায় আর আমরা বেতন পাই না, পার্থক্য কিছুই না। পার্থক্য শুধু এটাই, তারা বেতন পায়, আমরা বেতন পাই না। তাদের প্রতিষ্ঠান থেকেও ছেলেমেয়ে শিক্ষার্থীরা বের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেছে, আমাদের প্রতিষ্ঠান থেকেও।